সোনা মানে কেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মাইনাগুলো নিয়ে চোখের পানি জরা কাঞ্চাল লাগো আজকে যদি আমার মা বেঁচে থাকতো প্রথম মাইনার টাকাটা মার হাতে দিতাও আমার নবী বাবা কান্না করে বলতে চাল লাগো এক পা দুপা করে আবু তালেবের কাছে গিয়ে বলছে চাচাও ওগো চাচাও আমি প্রথম মাসের মাইনা পেলাম এই মাইনাটা আপনার হাতে তুলে দিলাম চাচা গো আমার মা যদি বেঁচে থাকতো আমার মা কতই না আনন্দ পেত আবু তালেব বলছে গো ভাতিজাও তোমার প্রথম মাসের মাইনাও তোমার চাচির হাতে দাও তিনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদের হাতে দিয়ে দাও বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার টাকাগুলোকে নিয়ে বাবা দিতে যে চাচি গো এই টাকাটা নেন আপনি হলেন মা আর চাচা হলো আমার বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও যখন প্রথম মাইনা দেওয়া হলো এদিকে মা খাদিজার কিন্তু মনে বাবা এত আনন্দ হলো আমি আখের জামানার নবীর স্ত্রী হব আমি বিবি হব এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাও মা খাদিজা নবীকে এতটাই মহব্বত করতে লেগেছি এদিকে বেরাদার মা খাদিজা নাফিসাকে বলতেছে নাফিসা আমার একটা কাজ করে দিতে হবে বলে কি কাজ বলে কাজটা হলে এটাই হে আমার নবী মুস্তাফাকে আমার বিবাহের কথাটা বলো নাফিসা যে মাথা খারাপ হয়েছে নাকি তোমার বয়স কত আর নবীর বয়স কত হ্যাঁ এখন যদি এই বিয়ে নিয়ে যদি যায় নবীর চাচার কাছে তোমাকে তো বাড়িয়ে লাল করে দিবে করবে না গো জি নবীর বয়স হলো 25 হ্যাঁ মাস্তারা খাতুন তিনি দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মাস্তারা খাতুন তিনি দিয়েছে 200 আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিয়ে জোরে বলেন আল্লাহ মাবিন বাবা যে মুসলমান এদিকে নাফিসা বলতেছে বলে না আমি বিয়ের পয়গাম নিয়ে যেতে পারবো না এ খাদিজা তোমার যদি ইচ্ছা জাগে তো তুমি নবীকে ডাইরেক্ট বলো বলে কেন নিয়ে যাবে না তো নাফিসা বলছে তোমার বয়স হচ্ছে 40 আর নবীর বয়স হচ্ছে 25 আমি কিভাবে বিয়ের কথা বলতে যাব বলে নাফিসা যা না একটু যা কোন মতে যে গেল না আমার নবী মুস্তাফা কাজের জন্য মা খাদিজার বাড়িতে চলে এসেছে খাদিজা বলতেছে বলে নবী গো আপনাকে কয়েকটা কথা বলবো বলে কি বলে আপনাকে আমি মহব্বত করি এবং আপনাকে আমি বিবাহ করতে চাই জোরে বলেন বিবাহ করতে চান মানে এই খাদিজা তোমার মাথা কি পাগল হয়েছে নাকি তুমি কোথায় আর আমি কোথায় তুমি হলে একজন টাকা পয়সা ধন দৌলতের মালিক মহিলা আর আমি হলাম একজন গরিব কি করে তোমাকে বিয়ে করব আমি ঠিক কি না এখন যারা বড় লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে এখন বড় লোকের ঘরের বিটি গরিব ঘরের ছেলেকে বিয়ে করবে গো কেউ করবে না বাবা কিন্তু মা খাদিজা বলছে নবী গো আপনাকে আমি বিবাহ করতে চাই কিন্তু নবী গো আপনাকে বলা একটু ভালো আমার আগে দুবার বিয়ে হয়েছিল আমার দুটো সন্তান হয়েছিল স্বামীও মারা গেল দুটো সন্তানও মারা গেল আবার বিবাহ করলাম দুটো সন্তান হলো স্বামীও মারা গেল দুটো সন্তান মারা গেল নবী গো আমি যখন আর মনে নিয়ত করলাম মক্কা শরীফের অনেক বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে আমি খাদিজা বিয়ে করতে রাজি হয় নাই আমি একটা স্বপ্ন দেখেছিলাম আসমানের একটা তারা যখন আমার বাড়িতে পড়লো এই মানের মতলবটা যখন জিজ্ঞাসা করতে গেলাম রাহিব তখন বলতেছে ওগো খাদিজা তোমার সৎ
সাথে আখেরি জামানার নবীর সাথে বিবাহ হবে। নবী গো তাই আপনাকে আমি বিবাহ করতে চাই। আমার নবী বলছে গো খাদিজা আমি কিছু বলতে পারবো না, আমার তো দুনিয়াতে আব্বা বানাই, তবে এক কাজ করো আমার চাচিরা আছে, আমার চাচিদেরকে যদি রাজি করাতে পারো আমি নবীজি বিবাহ করতে রাজি। বেরাদর সাহেব এই কথা বলে বাবা আমার নবী মুস্তাফা কাদের দিকে রওনা দিলেন। এদিকে মা খাদিজা বলছে গো নাফিসা এবার তোমাকে যেতে হবে নবীজির চাচার কাছে। নাফিসা বলতেছে বলে আমি যাব না, নবীর চাচার কাছে গিয়ে যদি আমি তোমার বিয়ের পায়গাম নিয়ে যাই আমার শরীরের একটাও হাড় গোড় থাকবে না, কেননা তোমার বয়স হলো 40, তোমার দুবার বিয়ে হয়েছে, নবীর একবারও বিয়ে হয় না, নবীর বয়স হলো 25। খাদিজা কিভাবে বিয়ের পায়গাম নিয়ে যাব? তখন বলতে চায় নাফিসা তোমাকে যেতে হবে। তখন নাফিসা বলতেছে বলে শোনো গো এই নাফিসা তুমি যদি নবীর চাচাকে যদি না বলো তো নবীর চাচিকে জানায়া দাও, নবীর চাচি তখন তিনার স্বামীকে জানায়া দেবে, দেখবা বিয়েতে রাজি হয়ে যাবে। এবার নাফিসা বাবা এক পা দুপা করে নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদের কাছে গিয়ে বসেছে। আর কিছু কিছু মহিলা দেখবে ওর কাছে যদি কিছু বাগাতে চায় কিনা কিছু লেবার যদি ধান্দা থাকে যা পাশে বসবে, আরে বোন তোমার শাড়ি খান তো খুব সুন্দর লাগছে গো, বলো না? অনেক মহিলা আছে দেখো বলে না রে বোন তোমার কাপড়টা দেখতে খুব সুন্দর গো, এই এরকম ভাবে নাম ধাম করতে 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 বলো বুবু 5000 টাকা ধার পাওয়া যাবে, বলে কি বলে না? নাম ধাম যখন হয়ে গেল বুবু একটা বিপদের লেগে তোমার কাছে আসলাম গো, বলে কি বিপদ? বলে বুবু তোমার কাছে 5000 টাকা পাওয়া যাবে, থাকলে দাও না তোমাকে 2 দিন পর দিব। এরকম কিছু মহিলারা আছে দেখবেন এরকম পটকে সটকে টাকা ধারলে। হ্যাঁ তো নাফিসা গিয়ে নবীজি চাচির কাছে বসেছে, বলে বোন কেমন আছেন? বলে ভালো আছে। বলে একটা কথা বলার লেগে আসলাম। বলে কি কথা? বলে আমি আসতাম না তো আমাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছে। বলে কে? বলে খাদিজা। বলে কি? বলে আপনার যে ভাতিজা আছে ওনার সঙ্গে খাদিজার বিয়ের পায়গাম। ইনি বলছে আলহামদুলিল্লাহ এটা তো খুশির খবর। কিন্তু নাফিসা বলতেছে বলো গো খুশির খবর ঠিক, কিন্তু বয়স দেখলে পরে আপনিও কিন্তু মন খারাপ করবেন। বলো বয়স মানে? বলে খাদিজার বয়স হলো 40, দুবার বিবাহ হয়েছে। তো তিনি বলতেছে তাতে কি হয়েছে? আমার ভাতিজা যিনি আছে তিনি তো উনার কাছে তো কাজ করে, উনার কাছে থাকে, অসুবিধা কিছু নাই, নিশ্চয় আমি আমার ভাতিজাকে মানিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু তালেব এসে বলতেছে বলে শোনো গো একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কিসের বিয়ের পায়গাম? বলে যেই খাদিজার বাড়িতে তোমার ভাতিজা থাকে উনি বিয়ের পায়গাম দিয়েছে নবীকে বিবাহ করার জন্য। আপনি কি রাজি? বলে কেন রাজি হব না? এইরকম পাত্রী পাওয়া তো কপালের ভাগ্য নসিবের ব্যাপার। আমার নবী মুস্তাফা কাজ সমাপ্ত করার পর আবু তালেব বলতেছে বলো গো ভাতিজা তোমার একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কার সাথে? বলে খাদিজার সঙ্গে। যেই বাড়িতে তুমি যাও কাজ করার জন্য ওই বাড়ির মহিলা তোমাকে বিয়ে করতে চায়। যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলছে বলো চাচা গো আপনি যার সাথে বিবাহ দেবেন আমি নবী তাকেই বিবাহ করতে রাজি। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বাবা টেনশনে আপনার বসে আছে। এদিকে নাফিসা এক পা দুপা করে গিয়ে বলতেছে বলো গো খাদিজা আমি বিয়ের পায়গামটা বলে এসেছে, নিশ্চয় কাজে লেগে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আপনার খাদিজার কাছে গেল। যাওয়ার পরে বলছো গো খাদিজা তুমি আমাকে বিয়ে করতে চাও? বলে হাও। তাহলে বিয়ে যদি করতে চাও 3টা শর্ত যদি মানতে পারো ওগো খাদিজা আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। আমার নবী বলছে খাদিজা তুই 3টা কথা শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আপনারা শুনতে রাজি আছেন? 3টা শর্তটা কি? কে কে শুনবার হাত তোলেন। একটা
আর শুনবেন না, ভয় ভয়ে হাত উঠে না, বুঝছো, হাত উঠলে বিপদ নাকি, বলছে হাত উঠলে বিপদ। আর টাকা চাহাবা না, লেন বাবা, আবার কালকে হবে। জি, আপনাদের মসজিদ ঘর আজকে জুম্মা পড়তে গেছিলাম বাবা, দেখে বাবা মনটা শান্তি, মন তো শান্তি হয়েছে, কিন্তু বাবা যে দুঃখ লেগেছে কি জানেন, দুঃখ লেগেছে। আপনারা সবই বুঝছেন, সবই জানেন, আমি নতুন মানুষ, হ্যাঁ সবই শুনলাম, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়, জোরে বলেন। জি, আল্লাহ যেন এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয়, নাকি বলছে। জি, এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বাপ, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে, নাকি গো। জি বাবা যে মুসলমান, একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়াত সেলি কালো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে তিনটা শর্ত কি জানতে রাজি আছেন? কি গো জানতে রাজি? জি। তা আমার 20টা ভাই 100 টাকা করে দিবেন না? ভয় খেয়ে গেছেন? আর লিব না বাপ, চলুন ইনশাল্লাহ কালকের জন্য আবার তৈয়ারে আসবেন, নাকি কালকের জন্য তৈয়ারে আসতে হবে ইনশাল্লাহ। কালকে আবারও কালকে ধারাবাহিক ওয়াজ শুনবে, আর বুঝতেই পারছেন কালকে আরো বক্তা আছেন ইনশাল্লাহ। এ দেখেন কি না মইদুল, এ দেখেন মইদুল ভাই আমার 200 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। মইদুল ভাই আমার দিয়েছে 200 টাকা, দাতা জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, চলুন বাবা জাগিয়ে যায়। আমার নবীজি বলছে বলো গো খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, 3টা শর্ত মানতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো নবী গো আপনার কাছে সব মানতে রাজি। এক নম্বর বলতে গো খাদিজা তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হয়। সুবহানাল্লাহ। ফকির মিসকিনকে দান করে দিতে হবে, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার খাদিজা আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। 3 নাম্বার খাদিজা আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখনকার আমার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামীতে বলে বিবি রে আজকে তুই ঘর থেকে বাড়াবি না, বিবি তো বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই, কিন্তু পাড়া ঘোরা ছাড়বো না। আছে না নাই? জি, অনেক মহিলা আছে দেখবেন বাবা যে স্বামীতে যদি বলে যায় বিবি আর 4 দিন মার বাড়ি যাবেন না বা 1 বছর মার বাড়ি যাবেন না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেব তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না। আছে না নাই? জি, এদিকে আমার মা বোনের ভালো, এরা স্বামীকে কখনো বাবা দুঃখ কষ্ট দেয় না। দেখো একজন ছেলে বাবা জালসা শুনে বাড়িতে গেছে, বুঝলেন তো, বাড়ি যখন যাওয়া যে বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়বে, বক্তা ওয়াজ করেছে। তো ওয়াজ করার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে স্ত্রীকে বলছে স্ত্রী খেতে দাও, গোশ দেশি মুরগির গোশ দিয়েছে আর রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে যখন একটা দেশি মুরগির রান তুলে খেতে যাবে,
তো চিন্তা করছে, হ্যাঁ রে, বক্তা সাহেব তো বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মহাব্বত বাড়ে, একবার দেখি তো মহাব্বত কেমন বাড়ছে। যখন একটা কামড় চালানো, আর বিবি বলছে, আলহামদুলিল্লাহ বিবি, তোমার মতো রান্না, এইরকম রান্না কোনো জায়গাতে খাইনি। বিবি তুমি এত সুন্দর রান্না করো। এরকম নাম করতে করতে তো আর স্ত্রী বলছে, ও আজকে তো নাম করবে, আজকে তো আমার হাতে রান্না না, ওই পাড়া জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কালেকশন আছে নাকি বলছে। হ্যাঁ, তো আমার মা বোনেরা স্বামীকে বসে সন্দেহ করে, তাই মা দেখে বলছে, মা স্বামীকে সন্দেহ করবে না, আপনার স্বামী আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ, নাকি বলছেন। জি ইনশাআল্লাহ বুঝবেন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, একজন মহিলা বাবা যে রাতের বেলা মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে ওঠে, তো স্বামী আবার ঘুম থেকে দেখিতে কে মেসেজ করে পাঠালো, এদিকে বাবা মেসেজ করে দেখতে যাচ্ছে, তো বাবাজি সন্দেহ চোখে দেখেছে, দেখেছে স্বামী যে বিউটিফুল কে লিখেছে, বিউটিফুল। তো আর স্ত্রী, যাই উঠ, তোর মোবাইলে এত কে মেসেজ পাঠালো দেখতে নেই, কই গো, এই তোর মোবাইলে কে বিউটিফুল লিখেছে দেখ। তো মোবাইলটা দেখতে পাচ্ছে বিউটিফুল নাই, ব্যাটারি ফুল। কি ব্যাটারি ফুল? যে কই আপনি বলেন যে বিউটিফুল, এটা বিউটিফুল না, এটা ব্যাটারি ফুল। মোবাইল চার্জে বসে তাহলে ব্যাটারি ফুল হয়ে গেছে। তো বাবাজি মুসলমান, স্বামীকে সন্দেহর চোখে কেউ দেখবেন না। আর আপনাদেরকে বলি, বিবিকে কেউ সন্দেহর চোখে দেখবেন না। জি, যাদের বিবি আছে, যাদের স্বামী আছে, মাগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত হয়। এখন অনেকে বিবি আছে স্বামীর কথা মেনে চলে না, আবার কিছু বিবি আছে, কিছু স্বামী আছে বিবির কথা শুনে না। বাবাদে মুসলমান, যাই হোক, দুজনাকে সমান হতে হবে। এক হাতে কোনদিন তালি বাজে দেখেছে? বাজে বাজে না। বিরাদর ইসলাম, তাই আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত ইনশাআল্লাহ করতে হবে। আর ইনশাআল্লাহ কালকে বলবো, যার স্বামীতে যাকে মারধর করে, যার স্বামী মদ পান করে, যার স্বামীতে বাবাজি দুঃখ কষ্ট দেয়, আমি তাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা এমন একটা কোরআন শরীফের আয়াত আছে, 21 দিন আমল করবেন। 21 দিন আমল করার পরে ওই দোয়াটা যদি স্বামীর সামনে যদি পড়া যায়, ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যারা বলবেন না, পাগলের মতো ভালোবাসবে, এমন একটা কোরআন শরীফের আয়াত আছে। তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি মুসলমান, একবার দুরূদ পড়ুন, একটা ঝাকাস দেখে নাত পড়ে ইনশাআল্লাহ আবার আগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো দিনা দানটা কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে, এ বলবো নাকি? শুনতে রাজি আছে? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোর হয় না? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলেন। মনের ঘরেতে একটা ছোট ছেলে ইমরান দিয়েছে আঙ্গুটি ওনার আব্বার নামে।
আর একজন রোহনা খাতুন 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে নিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে একটা বাচ্চা দে চাংরে, আল্লাহ গো বাচ্চাটাকে জান্নাতি বানানিও। আল্লাহ গো বাপ মার কথা মতো যেন চলতে পারে, আল্লাহ সে তো দান করুন। আর একজন মহিলা দিয়েছে 200 টাকা, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মাদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। নিশিরাত দেখব আমি, নিশিরাত দেখব আমি ওগো নবীজি, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। জোরে বলেন আটু মোহব্বতে হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 3টা শর্তর কথা বললো। 1 নাম্বার বললে খাদিজা তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হবে। 2 নাম্বার হলো এই খাদিজা তোমাকে যেটা খাওয়াবো পড়াবো তোমাকে ওটাই পড়িয়ে ওটাই খেয়ে থাকতে হবে। 3 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আরেকটা যুবক ভাই দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, মা খাদিজার সঙ্গে যখন আমার নবীজির বিবাহ যখন হয়ে গেল, বিবাহ যখন বাবা হয়ে গেল, মক্কা শহরে যতগুলি বাবা বড় লোক ছিল তারা বাবাজি গুনগুন গুনগুন করতে লাগলো। দেখ খাদিজা বলে বিয়ে করতে না, আবার বলে বিয়ে করবে না। দেখো বিয়ে এমন জানাকা করলো যে গরিব, আর কিছু নাই, হ্যাঁ তা কত রকম বাবাজির দুর্নাম দিয়ে গরিব আপনার বড় লোক মানুষরা বলতেছে। দেখো খাদিজা বলে বিয়ে করবে না, বিয়ে করবে না, তো এমন একজনকে বিয়ে করলো যে গরিব, কিছু নাই। এখানে ওখানে বড় লোকেরা গাহাতে লাগলো। আমার নবী মুস্তাফার কান মোবারকে যখন আসলো বাবা, আমার নবীজি যেন মন খারাপ করে বসে আছে। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো আপনার মনটা খারাপ কেন? নবী আমার বলতেছে, বলো গো খাদিজা তোমাকে বিয়ে করেছি বলে কত কত বড় লোকেরা কত রকম কথা বলে, বলে নবীজির কিছু নাই, আমার কিছু নাই, আমি নাকি তোমাকে লোভে বিয়ে করেছি তাই বড় লোকেরা গে বেড়াতে চাও। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে স্বামী গো দুঃখ লিবেন না, কষ্ট লিবেন না, আমি সবারই ব্যবস্থা করতে চাই। বাবা যতগুলি বড় লোক ছিল মা খাদিজা দাওয়াত করলো, দাওয়াত করার পরে বাবা খাওয়া দাওয়া হয়ে গেল। তখন মা খাদিজা চিৎকার মেরে বলতেছে, যারা যারা খেয়েছো কেউ তোমরা উঠবে না, তোমাদের কাছে একটা কথা বলবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সুরা মানিকেরাও, যখন বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও বাবাজি সমস্ত বড় লোকেরা বলতেছে, এই বড় লোকেরা শোনো গো, আমার স্বামীকে আমি বিয়ে করেছি, তোমরা বলতেছো আমার স্বামীকে গরিব, আমি খাদিজা যত আমার ধন দৌলত টাকা পয়সা যা আছে আমি সব নবীর পায়ে কুরবান করে দিলাম, আমার নবীকে মালিক বানায়া দিলাম, আজ থেকে আমার স্বামীকে গরিব বলবে না। এই বড় লোকেরা বলছে, হাই হাই কি কাজ হলো, এখন তো খাদিজার খেয়েছি এটা ভুগলা তো যায় না। এমন জায়গা তো খুব মেরেছে বাবা, যে সব দিকের দিকের বাবা বাড়ি চলে গেল।
এদিকে বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যতগুলি দুনিয়াতে গরিব ছিল মক্কা শহরে গরিব ছিল, আবার তারা মন খারাপ করে বসে আছে। ওগো খাদিজা, তুমি আমাদেরকে চুল্লু ভরে দান করতাও। ওগো খাদিজা, এখন তোমার স্বামীকে মালিক বানায়া দিয়েছো, আর তোমার স্বামী চুল্লু ভরে দান করবে না। মা খাদিজা বলতেছে, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে চুল্লু ভরে দান করতাম, আমার যিনি হলেন স্বামী তোমাদেরকে কুচা ভরে দান করবে।